হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কলার খুবই আনকমন একটা রেসিপি। কলার হানকি পিঠা বলা হয় আমাদের নোয়াখালীতে। যারা যারা এই পিঠার সাথে পরিচিত আছেন তারা তো বানিয়ে খেতে পারবেন, আর যারা এই পিঠার সাথে পরিচিত নাই তারা এই রেসিপি ফলো করে বানিয়ে খেতে পারবেন। তো প্রথমে আমি এখানে একটা নারিকেল কুড়িয়ে নিলাম। এরপর আমি এখানে 5টা কলা নিয়ে নিলাম। তা আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো সবগুলাকে আমি হাত দিয়ে প্রথমে ম্যাশ করে নেব। 1 কাপ চিনি দিয়ে দিলাম। এরপর আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতেছি কলাগুলাকে। তো সবগুলো আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব আতপ চাউলের গুঁড়া। তো এখানে আপনারা আতপ চাউলের গুঁড়া দিয়ে দিবেন, আর ময়দা দিতে পারেন। তো আমি এখানে প্রথমে আতপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম 2 কাপ। এরপর আমি দিয়ে দিব 1 কাপ ময়দা। তো প্রথমে আমি আতপ চাউলের গুঁড়াটা দিয়ে মিক্স করে নিব ভালোভাবে। এভাবে মিক্স করে নেওয়ার পর এবার দিয়ে দিব আমি 1 কাপ ময়দা। তো ভালোভাবে ময়দাগুলোকেও আবার সুন্দরভাবে মিক্স করে নিতেছি। এরপর এখানে পানি দিয়ে দিব আমি 2 টেবিল চামচ মতো পানি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিব। এই ব্যাটারটা একটু ঘনই থাকে। তো এভাবে আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নিলাম। এরপর আমি চুলায় চলে যাব। চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিব। মিডিয়াম টু লো হিটে চুলার তাপমাত্রা রাখবো। এরপর আমি সবগুলা ব্যাটার দিয়ে দিব পাইপ্যানে। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব এবং ঢাকনার ছিদ্রটা আমি একটা টিস্যু দিয়ে দিব। তো এভাবে আমি 2 ঘন্টা জাল করে নিলাম মিডিয়াম টু লো হিটে, এবং আমি উল্টিয়ে দোনো পিঠে আমি লাল লাল করে নিলাম। তো এই যে তৈরি হয়ে গেল আমার এই হানকি পিঠাটা। আপনারাও এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। আল্লাহ হাফেজ।